যা কিছু আমি আমার জন্য চেয়েছি তা সব সময় আমি অন্যের হয়ে যেতে দেখেছি। তাই আমাকে আর জিজ্ঞেস করবেন না তুমি কি চাও, কারণ আমি যা মন থেকে চাই তাই সব সময় অন্যের হয়ে যায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যেই ভয়েস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু টিকটকে অনেক ট্রেন্ডিং এ রয়েছে, অনেক ভাইরাল। ঠিক আছে, এই ধরনের ভয়েস ভিডিও যদি আপনারা এডিটিং করতে পারেন, আপনারা তৈরি করতে পারেন, আপনারাও কিন্তু টিকটকে ভাইরাল হয়ে যেতে পারেন। আপনাদের ভিডিও কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাবে। আর কিভাবে এই ধরনের ভিডিও আপনারা এডিটিং করবেন, কিভাবে আপনাদের ভয়েস ভিডিও খুব সুন্দরভাবে সেম টু সেম এইভাবে এডিটিং করবেন, আজকে ভিডিওতে আপনাদেরকে A to Z শিখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করবেন। ক্যাপকাটটি ওপেন করার পর যে কাজটা করবেন, এখানে লেখা আছে প্লাস আইকন নিউ ট্যাব, এখান থেকে নিউ ট্যাবে ক্লিক দিবেন। আর যে ভিডিওটা এডিটিং করবেন, ওই ভিডিওটা যেটা আপনারা শুট করছেন, জাস্ট ওই ভিডিওটা আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন। জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা এডিটিং করব, জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর এই ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, আমি এটা অ্যাড করে নিলাম। এখন যে কাজটা করবেন আপনারা হচ্ছে, আমার ভিডিওটা একটু উল্টা দেখাচ্ছে, আমি এখান থেকে কি করব, নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি টিকটক যে রেশিওটা এটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি টিকটক রেশিওটা দিলাম, তারপরে ভিডিওটা টেনে ধরে এখান থেকে আমি টিকটক রেশিওটাতে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, এখন আপনারা যে কাজটা করবেন, ভিডিওটা এখানে নিয়ে আসার পর এখানে টিকটক যে রেশিওটা, এখান থেকে টিকটক লেখা আছে, দেন টিকটক রেশিও 9:16, এখান থেকে এই টিকটক রেশিওটা দিয়ে দিবেন। তারপরে যে কাজটা করবেন, আপনারা এখানে ভিডিওটা যে পর্যন্ত আপনারা রাখবেন, আপনারা যেই পর্যন্ত বয়সটা দিয়েছেন, এখানে একটা কাজ করবেন, আপনারা হচ্ছে যেই পর্যন্ত আপনারা বয়সটা দিয়েছেন ওই পর্যন্ত আপনাদের ভিডিওটা রাখবেন। আর সামনে এবং পিছনে একটু কাট করে নেবেন। আমি এখান থেকে কাট করে নিতেছি, আমার হচ্ছে সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ আছে, জাস্ট এটা আমি কাট করে নিলাম। ঠিক আছে, আমি এখান থেকে কাট করে নিতেছি। আর ভিডিওর লাস্টে ক্যাপকাট ওয়াটারমার্ক, এটা আপনারা অবশ্যই এখান থেকে ডিলিট করে দিবেন। এখন যে কাজটা করবেন, এখানে যদি আপনাদেরকে শোনাই, সম্পর্ক না রাখতে চাইলে আপনার ব্যবহারে, ঠিক আছে, এখন যে কাজটা করবেন আপনারা আপনাদের যে বর্তমানে যে ভয়েসটা আছে এটা হচ্ছে আপনারা এখানে রিমুভ করে দিবেন। এটা রিমুভ করার জন্য যে কাজটা করবেন, এখানে লেখা আছে প্রথমে একটি ভলিউমের মতো অপশন আছে, সবার প্রথমে দেখতে পাচ্ছেন ভলিউমের মতো একটি অপশন আছে, এটার মধ্যে হালকা করে একটা টাচ করবেন। আমি এখান থেকে ভলিউমের উপর হালকা করে একটা টাচ করলাম, তারপর এখানে দেখেন একটা ক্রস চিহ্ন চলে আসছে, মানে আমাদের ভয়েসটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে একটা খুব সুন্দরভাবে আমরা একটা ভয়েস দিয়ে দিব। ঠিক আছে, এখানে ভয়েস দেওয়ার জন্য যে কাজটা করবেন, প্রথমে লেখা আছে এডিট, তারপরে লেখা আছে অডিও, দুইটি অপশন পেয়ে যাবেন। প্রথমেই আপনার নিচে স্ক্রল ডাউন করে এখানে প্রথমেই অপশন পেয়ে যাবেন এডিট, তারপর হচ্ছে অডিও। জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পর নিচে একটু স্ক্রল ডাউন করে সবার লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর এখানে স্ক্রল ডাউন করবেন। ঠিক আছে, লাস্টে চলে আসবেন, লাস্টে লেখা আছে ঠিক আছে, হচ্ছে আপনাদের ভলিউম, মানে যে হচ্ছে আপনাদের মাইক্রোফোনের মতো একটি অপশন আছে। ঠিক আছে, মানে রেকর্ড এরকম একটি সিস্টেম আছে, সবার লাস্টে দেখতেছেন, এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে মাইক্রোফোনের মতো একটি সিস্টেম, এটির মধ্যে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটির মধ্যে ক্লিক করলে যেটা হবে, আপনারা হচ্ছে ভয়েসটা শুরু হয়ে যাবে। এখানে 0 থেকে হচ্ছে আপনারা 1 2 3 এরকম একটি অপশন চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলেই দেখতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আমি হচ্ছে এই ভলিউম অপশনটা চালু করে আমি এখানে একটা ভয়েস দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে একটা ভয়েস দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে এই ভলিউম অপশনটা চালু করে আপনারা একটা ভয়েস দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি এখানে একটা ভয়েস দিয়ে দিয়েছি, আপনাদেরকে শোনাচ্ছি। বেশি ভালোবাসলে মানুষ কিন্তু হারিয়ে যায়। এখন হচ্ছে যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের ভিডিও অনুযায়ী একটা ভয়েস দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। ভয়েসটার উপর টাচ করবেন, করার পর এখানে ভলিউম দেখতে পাচ্ছেন, নিচে লেখা আছে ভলিউম। এখান থেকে ভলিউমটা আপনারা এখান থেকে 1000 করে দিবেন। আমি এখান থেকে 1000 করে দিলাম। তারপর এখানে লেখা আছে টিক মার্ক, জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন।
বেশি ভালোবাসলে মানুষ কিন্তু হারিয়ে যায়। এখন হচ্ছে আপনাদের যে বয়সটা দিয়েছেন সেটা কিন্তু শুনতে অনেকটা স্পষ্ট, ঠিক আছে, স্পষ্ট বোঝা যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখানে লেখা আছে এডিট, তারপরে অডিও। আবারও এখান থেকে অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে এক্সপোর্ট, একটি ফাইলের মতো অপশন আছে। জাস্ট এখান থেকে ফাইলের মতো অপশনটিতে একটা ক্লিক দিবেন। ফাইলের মতো অপশনটি আছে এক্সপোর্ট, এখানে ফাইলের মতো অপশনটিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করে নেবেন। আমি এখান থেকে খুঁজে বের করে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন? ইউটিউবে বা হচ্ছে টিকটকে সার্চ করবেন যে কষ্টের বা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলেই পেয়ে যাবেন। তারপরে যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাড করার পর ভিডিওটা আপনারা যে পর্যন্ত ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন আর বাকিটা ডিলিট করে দিবেন। এটা করার জন্য যে কাজটা করবেন, ভিডিওর লাস্টে চলে আসবেন এবং এখানে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন। করার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন স্লিপের উপর টাচ করবেন, দুইটা ভাগ হয়ে যাবে। লাস্টে এবং সামনে যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন। করার পর এখানে লেখা আছে ডিলিট, জাস্ট ডিলিট করে দিবেন, ঠিক আছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ। এখন যদি আপনাদেরকে ভয়েসটা শোনাই তাহলেই বুঝতে পারবেন। বেশি ভালোবাসলে মানুষ কিন্তু হারিয়ে যায়। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যে আপনার মুখের সাথে তো ভয়েসটা মিলতেছে না, কারণ আমি অন্য একটা ভয়েস দিয়েছিলাম আর এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্য একটা ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখন ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভয়েসটা কি সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন এবং ভয়েসটা এডিট করতে পারেন। এখন হচ্ছে আমাদের ভয়েসের থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেশি, যার কারণে আমাদের ভয়েসটা শুনতে ভালো লাগতেছে না। এটার জন্য যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন। করার পর এখানে পেয়ে যাবেন ভলিউম, লেখা আছে নিচে ভলিউমের উপর টাচ করবেন। এটি আপনারা 40 করে দিবেন, 40 বা 30। আমি এখান থেকে 30 করে দিলাম এবং এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে টিক মার্ক, মানে রাইট চিহ্ন। জাস্ট এখান থেকে 30 করে রাইট চিহ্নতে একটা ক্লিক দিবেন। বেশি ভালোবাসলে মানুষ কিন্তু হারিয়ে যায়। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড ভলিউমটা আপনারা কমানোর ফলে যেটা হয়েছে, আপনারা হচ্ছে ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদের ভয়েস ভিডিওটা, টিকটক ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে। প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ভয়েস দিয়ে আপনারা এইভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন, এইভাবেই কিন্তু এডিটিং করতে পারবেন। খুব সহজভাবে আপনাদেরকে শেখানো হয়েছে যে কিভাবে ভয়েস ভিডিও খুব সহজে এডিটিং করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আপনারা কার মতো ভয়েস ভিডিও এডিটিং করতে চান আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।